পরে জয়েন করবো আবার? হ্যাঁ, 12:30 বাজলে জয়েন করে যাবি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখ তাহলে টম কি করলো। তাহলে টম 2 সেকেন্ড পরে এখানে। আচ্ছা ভাগ্যশ্রী বল, যদি আরও 1 সেকেন্ড কেটে যায় এবার টমের পজিশনটা কোথায়? ডিতে। টম এখন ডিতে চলে এসেছে। আর এবার বলতো যে হ্যারি কোথায়? হ্যারি হচ্ছে সি আর ডি এর মাঝখানে। হ্যারি হচ্ছে সি আর ডি এর মাঝখানে। গুড। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে একটা বডি যখন একটা মোশনকে এক্সিকিউট করছে তখন সেই বডিটার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টের উপরে বহু কিছু ডিপেন্ড করে, আবার তাদের ভেলোসিটির উপরেও বহু কিছু ডিপেন্ড করে। প্রথম কাজ হবে এটাকে আমরা একটা অ্যালজেব্রিক ওয়েতে ভাববো। ফার্স্টে একটা অ্যালজেব্রিক ওয়েতে ভাববো। তাহলে থিঙ্কিং ইন অ্যান অ্যালজেব্রিক ওয়ে, অ্যালজেব্রার মতো যদি ভাবি তাহলে আমরা কি ভাববো, দেখ যে ইনিশিয়ালি টম 0-তে আছে, ইনিশিয়ালি হ্যারি বি পয়েন্টে আছে। তার মানে টমের ক্ষেত্রে এস ইনিশিয়াল হচ্ছে 0, হ্যারির ক্ষেত্রে এস ইনিশিয়াল হচ্ছে, সাপোজ আমরা এটাকে ধরেছি এস এইচ। আচ্ছা, এটা 0 হলেও ধরলাম এস টি হচ্ছে 0-র ভ্যালু, আমি ধরলাম। ভেলোসিটি অফ টম হচ্ছে ভিটি, ভেলোসিটি অফ হ্যারি হচ্ছে ভিএইচ। এবার আমি যদি বলি যে টি টাইম পর কতটা ডিস্টেন্স ও কভার করেছে, ক্যাপিটাল টি টাইম পর, তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারি যে দেখ ভিটি ইন্টু টি হচ্ছে টি টাইমে তার ডিসপ্লেসমেন্ট কভার। যেমন এখানে যদি তুই 3 সেকেন্ডের কথা ভাবিস তাহলে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে, 3 সেকেন্ড ইন্টু ভিটি মানে 10, আমরা 30 মিটার। আমরা এখান থেকে দেখতে পাবো যে এইটা হচ্ছে টোটাল গেলে 30 মিটারই হয়। এইটুকু আশা করি আমাদের কাছে পরিষ্কার। একই রকমভাবে হ্যারির ক্ষেত্রেও গল্পটা সেম, যে হ্যারি 3 সেকেন্ডে 15 মিটার মুভ করেছে। তাহলে হ্যারির ক্ষেত্রেও গল্পটা একই হচ্ছে, 3 × 5 = 15 মিটার। তাহলে সে কতটা ডিস্টেন্স মুভ করলো, প্রথমে টমকে দেখব। তাহলে টম নিশ্চয়ই 0 + 30 গিয়ে সে পৌঁছালো 30 মিটারে। আর হ্যারি দেখ 10 + 15 গিয়ে সে পৌঁছালো 25 মিটারে। তাহলে দুজনের ক্ষেত্রেই কি হচ্ছে, হ্যারির ক্ষেত্রে হ্যারি টোটাল ডিস্টেন্স কত হবে, দেখ 10 + 15 তার মানে 25 মিটার। একইভাবে টমের ক্ষেত্রে কত হবে, 0 + 30 তার মানে 30 মিটার। তাহলে এখানে লিখলে কি লিখব, যে ইন টি টাইম টোটাল ডিস্টেন্স এস টোটাল হবে, দেখ এস টি প্লাস ভিটি ইন্টু ক্যাপিটাল টি। এর ক্ষেত্রে হবে এস টোটাল অফ, এটা টি লিখলাম ফর টম, এটা এইচ লিখলাম ফর হ্যারি, দেখ এস হ্যারি প্লাস ভি হ্যারি ইন্টু টি। আচ্ছা যদি তোকে কেউ বলতো ও হ্যারি তো টোটাল এতটা গেল, টম তো টোটাল এতটা গেল, তাহলে এটা অ্যাকচুয়ালি গেল কত, কতটা ডিফারেন্স হলো এদের মুভমেন্টের, তুই কি বলবি? আচ্ছা ডিফারেন্স এই দেখো, তাহলে টম যতটা মুভ করেছে তাহলে এস টোটাল অফ টম মাইনাস এস টোটাল অফ হ্যারি কি 30 - 25, তার মানে ওটা অ্যাকচুয়ালি 5 মিটার এক্সেস মুভ করেছে। আচ্ছা ওটাকে যদি অ্যালজেব্রিক্যালি ভাবি তাহলে নিশ্চয়ই এটা করবো, দেখ এস টোটাল অফ হ্যারি মাইনাস এস টোটাল অফ টম নিশ্চয়ই হবে এস হ্যারি প্লাস ভি হ্যারি ইন্টু টি মাইনাস এস টম প্লাস ভি টম ইন্টু টি। তাহলে এখানে যদি হিসেব করি দেখতে পাবো তাহলে এস হ্যারি মাইনাস এস টম প্লাস অফ ভি হ্যারি মাইনাস ভি টম ইন্টু টি। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে রিলেটিভ চেঞ্জ অফ পজিশন তাদের একটা ভেলোসিটির ডিফারেন্সের জন্যও হয়,
তাদের একটা ইনিশিয়াল পজিশনের ডিফারেন্সের জন্যও হয়। আচ্ছা, এইটুকু অবধি আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি, সুমনা কোনো সমস্যা আছে? ভাগ্যশ্রী, মৌমিতা, তিনজনকে জিজ্ঞেস করব, কোনো সমস্যা আছে এইটুকু অবধি? না। আচ্ছা না স্যার। আচ্ছা, চল এবার এটাকেই না আমরা একটা গ্রাফের ওয়েতে দেখতে শিখবো, লাইক আ গ্রাফ। গ্রাফের ওয়েতে দেখতে শেখাটা আমাদের ফিজিক্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, দেখি ব্যাপারটা কেমন হয়। আমি যদি একটা গ্রাফ ড্র করি, কি গ্রাফ ড্র করছি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তার মানে এই দিকে টাইম বাড়ছে, এই দিকে ডিসপ্লেসমেন্ট বাড়ছে। ডিসপ্লেসমেন্ট মানে সরণ বাড়ছে এদিকে, সময় বাড়ছে এদিকে। আচ্ছা, আমার টোটাল সময় 3 সেকেন্ড অবধি আছে, আমি 4 সেকেন্ড অবধি নেব। তাহলে 0 1 2 3 4, 4 সেকেন্ড অবধি নেব, এই অবধি আমার অ্যাকচুয়াল কাজ হবে। আর ডিসপ্লেসমেন্ট আমার টোটাল 30 মিটার অবধি আছে, আমি 40 মিটার অবধি নেব। তাহলে 1 2 3 4, এটা হলো 40 মিটার। আচ্ছা, প্রথমে টমের ক্ষেত্রে আমি ব্লু দিয়ে প্লট করব। তাহলে ব্লু হচ্ছে আমার টম। আগে টমকে দেখি। টমের ক্ষেত্রে ইনিশিয়াল ছিল 0, তাহলে টম কোথা থেকে শুরু হবে? ইনিশিয়াল 0, যখন টাইম হচ্ছে 0। টম প্রতি সেকেন্ডে 10 করে গিয়েছে, তার মানে ফার্স্ট সেকেন্ডে গেছে 10 মিটার, সেকেন্ড সেকেন্ডে গেছে 10 মিটার, থার্ড সেকেন্ডেও গেছে টম 10 মিটার। তাহলে এইটা হচ্ছে গ্রাফ অফ টম। পরিষ্কার হলো? একইভাবে আমরা দেখব হ্যারিকে, কিন্তু হ্যারি শুরু করেছে 10 মিটার থেকে, কারণ হ্যারি চিট করেছিল। হ্যারিকে আমরা প্লট করব গ্রিন দিয়ে, এটা হচ্ছে হ্যারি। তাহলে হ্যারি শুরু করেছিল 10 মিটার দিয়ে। এবার হ্যারির অবস্থাটা কি দেখলাম? যে প্রথম সেকেন্ডে হ্যারি গেল 5 মিটার, পরের সেকেন্ডে গেল আরও 5 মিটার, তার মানে হ্যারি 2 সেকেন্ডে 10 মিটার করে মুভ করছে। তাহলে 2 সেকেন্ডের মাথায় হ্যারি 10 মিটার মুভ করবে, তার মানে এইটা। তাহলে আরও হাফ সেকেন্ডে হ্যারি মুভ করবে এইখানটাতে, মোটামুটি এই জায়গাটাতে। তাহলে আমি যদি এর গ্রাফটাকে প্লট করি হ্যারির, তাহলে এইটা হলো হ্যারির গ্রাফ। দাঁড়াও একটুখানি ঠিক করে রাখতে হবে ছবিটা, একটু দাঁড়াও। এটা হলো হ্যারির গ্রাফ। দেখ, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ থেকে আমার জিনিসটা কত পরিষ্কার হয়ে যায়, যে আমাকে যদি কেউ বলে তাহলে হ্যারি আর টম দুজনে কোন সময় গিয়ে এক জায়গায় হলো, যদি আমাকে জিজ্ঞেস করে যে হ্যারি আর টম দুজনে কোন সময় গিয়ে এক জায়গায় হলো, দেখ আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি সেটা 2 সেকেন্ডের মাথায় সিতে, কারণ আমরা ছবিটা নিজে ডিজাইন করেছিলাম। এখান থেকেও দেখ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সি পজিশনে, মানে ঠিক 2 সেকেন্ডের মাথায় তারা কিন্তু এক জায়গায় হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে রিলেটিভ ব্যাপারটা তুমি কি করে বুঝবে যে এদের মধ্যে রিলেটিভ স্পিড কত? হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড যে এদের মধ্যে রিলেটিভ স্পিড কত? দেখ, রিলেটিভ স্পিড দেখার জন্য আমরা প্রথমেই এখানে একটা অ্যাপ্রোচ করেছি যে ভিএইচ মাইনাস ভিটি, 5 মিনিট পর কেটে গেলে আবার জয়েন হয়ে যাও, ভিএইচ মাইনাস ভিটি, তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি। আমরা সবাই জানি যে যে কোনো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ থেকে পাই আমরা ভেলোসিটি। তাহলে প্রথমে এর স্লোপটার কথা আমরা একটু দেখব। প্রথমে এটার কথা ভাবি, তাহলে এইটা এখান থেকে সি অবধি গেছে, এই অবধি এসেছে, তো দাঁড়াও স্ট্রেট হয়নি লাইনটা, এখান থেকে সি অবধি গেছে, দিয়ে এই অবধি এসেছে, তাহলে এইটা হবে এর স্লোপ tan থিটা এম, যেটা হচ্ছে এই হাইটটা মানে 10 বাই এই ডিস্টেন্সটা 2, তার মানে 5 মিটার পার সেকেন্ড। এটা কার ক্ষেত্রে পেলাম? এটা পেলাম ফর হ্যারি। আবার আমি যদি নীলটাকে নিয়ে ভাবি,
তাহলে দেখো নীলটার কথা ভাবলে এইটা হবে, ধরো আলফা ধরলাম, তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান আলফা হচ্ছে এই যে হাইটটা, তাহলে এটা কত হবে দেখো 30 মিটার, কতটা টাইম দেখো 3 সেকেন্ড, তাহলে 30 মিটার বাই 3 সেকেন্ড এটার ক্ষেত্রে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন যদি বলে স্যার তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হলো, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এর এই স্লোপের ডিফারেন্সটা। তাহলে কি করে বার করবে স্লোপের ডিফারেন্সটা দেখো, অর রিলেটিভ ভেলোসিটি ভিআর হবে ট্যান অফ আলফা মাইনাস ট্যান অফ থিটা, তাহলে 10 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড, তার মানে 5 মিটার পার সেকেন্ড। বলছে স্যার তুমি তো এটা করলে, কিন্তু এখানে তো তুমি বসালে হচ্ছে টমের ভেলোসিটি, এখানে বসালে হ্যারির ভেলোসিটি, কিন্তু তুমি যখন এই ইকুয়েশনটা লিখেছো তুমি এখানে বসিয়েছো হ্যারির ভেলোসিটি, এখানে বসিয়েছো ট্যামের ভেলোসিটি, তাহলে স্যার কীরকম হলো ব্যাপারটা দেখো। তুমি যদি এখানে মনে করো যে রিলেটিভ ভেলোসিটি আমি ভিআর ড্যাশ লিখলাম, সেটাকে তুমি ট্যান থিটা মাইনাস ট্যান আলফা করবে, তার মানে এটার ক্ষেত্রে তুমি বসাচ্ছ 5 মিটার পার সেকেন্ড মাইনাস 10 মিটার পার সেকেন্ড, তার মানে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা আমরা বুঝবো। এইটা কার ক্ষেত্রে করছি, এটা করছি ভি হ্যারি মাইনাস ভি টম। একটু দেখবো দুটোকে, ভি হ্যারি এইদিকে, ভি টমও এইদিকে, ভালো করে বুঝবে, ভি হ্যারি এইদিকে, ভি টমও এইদিকে। তুমি নিজেকে প্রথমে টমের জায়গাতে বসাও, বসিয়ে তুমি দেখো, তুমি দেখতে পাবে যে তুমি হ্যারির থেকে 5 মিটার পার সেকেন্ডে এগিয়ে যাচ্ছ, মুভিং ফরওয়ার্ড। তুমি হ্যারির থেকে 5 মিটার পার সেকেন্ডে এগিয়ে যাচ্ছ, কিন্তু তুমি একইভাবে নিজেকে একবার হ্যারির জায়গায় বসাও, তাহলে তুমি কি দেখতে পাবে যে টম তোমার থেকে এগিয়ে যাচ্ছে, তার মানে তুমি টমের থেকে 5 মিটার পার সেকেন্ডে পিছিয়ে যাচ্ছ, অ্যাজ ইফ ইউ আর মুভিং ব্যাকওয়ার্ড। তুমি পিছিয়ে যাচ্ছ। মনে করো তুমি একটা ট্রেনে বসে আছো, সাপোজ তোমার একটা ট্রেন চলছে, এটা একটা ট্রেন চলছে এইদিকে, দিস ইজ আ ট্রেন, আর তুমি এখানে একটা সাইকেল নিয়ে মুভ করছো ট্রেনের পাশে। ট্রেনে বসে থাকা যে ড্রাইভারটা, সে সবসময় কি দেখবে যে সে তোমার থেকে একটা ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে, আর তুমি যখন সাইকেল চালাচ্ছ তুমি কি দেখবে, তুমি ট্রেনের থেকে যেন একটা ভেলোসিটিতে পিছিয়ে যাচ্ছ, ট্রেনটা এগিয়ে যাচ্ছে। এই যে আপেক্ষিক ব্যাপারটা, এই যে আপেক্ষিক ব্যাপারটা, একটু ওয়েট করো এক সেকেন্ড, আমি ক্যামেরাটা অন করি। দেখো এই যে আপেক্ষিক ব্যাপারটা, মানে একটা সময় এমন হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে যে বডিটা ফাস্ট মুভ করছে তুমি তার রেসপেক্টে যেন পিছিয়ে যাচ্ছ। এই যে যে বডিটা ফাস্ট মুভ করছে তুমি তার রেসপেক্টে পিছিয়ে যাচ্ছ, তার মানে তোমার মনে হবে কি যে তুমি যেন পিছিয়ে আসছো, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। ও মুভ করে যাচ্ছে, তুমিও একই ডাইরেকশনে মুভ করছো, বাট ও বেশি তাড়াতাড়ি মুভ করছে, তুমি কম তাড়াতাড়ি মুভ করছো। তার মানে ও যদি বেশি মুভ করে তুমি কম মুভ করো, তোমার মনে হবে তুমি যেন পিছিয়ে যাচ্ছ, এটাই হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটি। আবার তুমি যদি সামনে যে স্পিডে আছে তার উপরে তুমি থাকো, তোমার কি মনে হবে যে সে ফার্স্টে এগিয়ে যাচ্ছে, মানে তুমি ফার্স্টে এগিয়ে যাচ্ছ, তোমার সাইডে যে চলছিল সে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, তোমার তাহলে ফিল হবে তুমি তার থেকে বেশি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছ। তাহলে তোমার আর তার রেসপেক্টে তোমার একটা রিলেটিভ স্পিড আছে এবং সেটা বেশি। বোঝা গেল কথাটা? তার মানে সুমনা জয়েন হয়ে যা। দাঁড়া ওদেরকে বলি, বুঝতে পারছে না হয়তো।
মৌমিতা একটা মিনিট দাঁড়াই, ভাগ্যশ্রী জয়েন করুক। মৌমিতা এটুকু বুঝতে পেরেছিস তো? মৌমিতা দেখ তো, ভাগ্যশ্রী জয়েন হতে পারছে না মনে হয়। ওর দাদার ফোন থেকে অ্যাড হবে বললো। আচ্ছা আচ্ছা, অ্যাড হোক। হ্যাঁ, দাদা তোর নামগুলো আমি একটু সেভ করে নিই। মিনময় দেবনাথ বলে একটা থেকে অ্যাড হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি নাম্বারগুলো একটু অ্যাড করে নিই। হ্যাঁ, ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, একটু দাঁড়া। মৌমিতা পাল না পল, কোনটা রে? পাল পাল। মৌমিতা পাল, দাঁড়া। হ্যাঁ, আর সুমনা কি রে? সুমনা দে, তাই তো? হ্যাঁ, পল আর হচ্ছে হ্যালো। সুমনা। হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ, সুমনা দে। সুমনা দে, দাঁড়াই। তারপর একটু অন হোক, আমরা ওয়েট করি একটু ওর জন্যে। হ্যাঁ স্যার, আসলে ওর ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছে, তো সেই জন্য ও বললো দাদার ফোন থেকে অ্যাড হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু দাঁড়া, একটু ঠিক করে নিই। আচ্ছা, এমনি একটু কথা বলি সুমনা মমিতা দুজনের সাথেই। এই যেটুকু পড়লাম এইটুকু কনসেপ্ট কি পরিষ্কার হয়েছে? কোনো ডাউট থাকলে আমাকে একটু বলবি কিন্তু। ভাগ্যশ্রী স্যার, অ্যাড হয়েছে। আচ্ছা ভাগ্যশ্রী, তোর নাম্বারটা আমি যেটা অ্যাড করেছি, হ্যাঁ ওইটাই কি অ্যাড হ্যাঁ। করবো নাকি অন্য কোনো নাম্বার আছে? তাহলে সেটা দিয়ে দিস আমাকে, কেমন? না না, ওটাই অ্যাড করবেন, আজকে সকালে ক্লাস ছিল তো ওর জন্য। আচ্ছা তো ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে এই যে যেটুকু পড়লাম আমরা এখন অবধি সেটুকু আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে কোনো ডাউট নেই, ঠিক আছে। আবার এখান থেকে আমরা শুরু করব। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, তাহলে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা আমরা পেয়ে গিয়েছি, যে কাকে আমরা বলবো রিলেটিভ ভেলোসিটি। এবার তোদেরকে একটা টাস্ক দেব এখনই, এই টাস্কটা তোরা করবি। আমি একটা বডির মোশনকে ঠিক এইভাবে লিখতে চাইছি, তার ডিসপ্লেসমেন্টটাকে ভালো করে দেখবি। কোয়েশ্চেনটা লিখ, আমি বাংলাগুলো বলে দেবো, কোয়েশ্চেনটা ইংলিশে লিখবো, অসুবিধা নেই তো? মৌমিতা ভাগ্যশ্রী, অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, কোয়েশ্চেনটা লেখ ইংলিশে, বাংলায় আমি টার্মগুলো বলে দিচ্ছি। আচ্ছা লেখ যে ড্র এ গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, draw a graphical approach for the following
তোরা তো নিট দিবি, নিটে তো ইংলিশেই কোশ্চেন আসবে, ওখানে তো বাংলাতে আসবে না। ড্র এ গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ফর দ্য, ওই শ্রেয়া বলে একটা মেয়ে আছে, ও নিটের জন্যই বললো ইংলিশে পড়বো স্যার, তো তারপরে তো বুঝতে পারছি না। ড্র এ গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ফর দ্য ফলোয়িং। আচ্ছা, প্রথম হচ্ছে ফলোয়িং মোশন where displacements আর গিভেন বাই, যেখানে ডিসপ্লেসমেন্টগুলো কীভাবে দেওয়া আছে দেখ, এস ইকুয়ালস টু 2t প্লাস 5 আর এস ড্যাশ ইকুয়াল টু 5t মাইনাস 7। প্রথমে এটাকে গ্রাফে প্লট করবি, গ্রাফে প্লট করে দুটোর ভেলোসিটি বার করবি, তারপরে তাদের রিলেটিভ ভেলোসিটি বার করবি। তাহলে কী কী বার করবি, গ্রাফ প্লট তো ফার্স্টে করলি, সেকেন্ড করবি প্রথমে হচ্ছে গ্রাফ প্লট, সেকেন্ড যেটা করবি সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। মানে ভেলোসিটি বার করার আগে সবার ভেলোসিটি, তারপরে বার করবি রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, দুজনকে জিজ্ঞেস করব, ভাগ্যশ্রী আর মৌমিতা দুজনকে জিজ্ঞেস করব, তোদের কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো করেছিস তোরা? ডিফারেন্সিয়েশন কি হয়ে গেছে? স্যার স্যার বুঝতে পারলাম না, একবার বল। হয়নি। হয়নি? হয়নি আচ্ছা, স্যার। কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সেই টপিকগুলো ম্যাথের না, একটু বাড়িতে চেষ্টা করবি নিজে নিজে করে ফেলার। টপিকগুলোর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, মানে তোদেরকে বলে সেটা ত্রিকোণমিতি, ট্রিগোনোমেট্রি। সেকেন্ড টপিক যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের বাংলাটা তো আমি জানি না, ডিফারেন্সিয়েশন দেখবি আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বলে, হ্যাঁ। ডিফারেন্সিয়েশনের বাংলা কি তো জানা নেই এটা আমার। এটাকে ত্রিকোণমিতি বলে জানি, এটাকে ত্রিকোণমিতি, বানান ভুল হলে বলবি। আচ্ছা, এটার বানানটা জানি না। এই দুটো। থার্ড হচ্ছে কনিক সেকশন, মানে হচ্ছে সার্কেল, প্যারাবোলা, এলিপস, এটাকে কি বলে, বৃত্ত, অতিবৃত্ত, সব নাম আছে এগুলো। আচ্ছা, বলে দেবো পরের দিন। মানে কনিক সেকশন, ঠিক আছে, এটা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে সিরিজ। এই 4টে জিনিস হয়ে থাকলে অনেক অ্যাডভান্টেজ পাবে ফিজিক্সের অঙ্ক করতে। একটু চেষ্টা করবি এই 4টে জিনিস করতে, পরে 12-এ উঠে ইন্টিগ্রেশনটা করে ফেলবি আগে। এবার যারা 12-এ পড়ছে আমার কাছে, হ্যাঁ, তারা কিন্তু ইন্টিগ্রেশনটা সবাই 11-এই শেষ করে ফেলেছিল, প্রত্যেকেই। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন দুটোই তারা 11-এ শেষ করে ফেলেছে। ইভেন 11-এর যে আরেকটা ব্যাচ আছে সেইখানে কিন্তু ওরা ডিফারেন্সিয়েশন প্রায় সবাই, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে, তারা কিন্তু প্রায় শেষের দিকে ডিফারেন্সিয়েশনে। এইটা করে ফেললে না এই অনেকটা অ্যাডভান্টেজ পাবি, অনেকটা অ্যাডভান্টেজ। এইটা 1 আর 2 নম্বরটা করে ফেললে সুবিধা হবে। যাই হোক, তোকে এই টাস্কটা দিলাম, তোদের কাজ হচ্ছে টাস্কটা করবি। তার জন্য আমি তোকে একটা সময় দিয়ে দিচ্ছি, যেমন তোকে এটার জন্য দেবো 5 মিনিট। 5 মিনিটে টাস্কটা করে গ্রুপে ছবি পাঠিয়ে দিবি, কেমন? একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, দেখ তোকে অ্যাড করে নিয়েছি। ভাগ্যশ্রীকে একমাত্র অ্যাড করিনি, তো ভাগ্যশ্রী কি নতুন নাম্বার না পুরো নাম্বার জানি না, একটা নাম্বার অ্যাড করেছি। তাহলে ভাগ্যশ্রী আমাকে মুখে বলিস আর বাকিটা গ্রুপে পাঠিয়ে দিস, কর।
এটা কি করে করবো বুঝতে পারছি না তো। চেষ্টা কর, আমি আছি তো। ওকে, চেষ্টা কর, সবসময় একটা চেষ্টা করবি, তারপর আমি বলে দেবো। এই 12 মিনিট দিয়েছি কেন রে? 5 মিনিট দেওয়ার জায়গায় সর্বনাশ করেছে। দাঁড়া 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 দাঁড়া, টাইমটা চেঞ্জ করি, খেয়াল করিনি আমি। একটু দাঁড়া, এটা আর হবে হিসেবে মতো 3 মিনিট হবে। দেখেছিস, খেয়াল করিনি, কর। বলছি হ্যাঁ বল। স্যার বলছি কি যে 2t+5 এটাকে কি মানে এই এই ফর্মই তো গ্রাফে প্লট করা যাবে না না? না, তাহলে আমি টি এর মানে জায়গায় ওটাকে বিভিন্ন। ডি আর টি দিয়ে করবো। আচ্ছা বলি একটুখানি, এই যে টি হ্যাঁ আছে না, একটা হিন্ট দিচ্ছি প্রত্যেককে। টি এর বিভিন্ন হ্যাঁ রকম ভ্যালু পুট কর, যেমন এক্স ওয়াই গ্রাফ করার সময় আমরা এক্স এর ভ্যালু পুট করে ওয়াই বার করেছিলাম, সেরকমই টি হ্যাঁ এর বিভিন্ন ভ্যালু পুট করব, করে আমরা এস এর ভ্যালুগুলো বার করব। বোঝা গেল আচ্ছা। কথাটা? দিয়ে আমরা সেটা হিসেবে একটা গ্রাফ প্লট করব, করতে থাকি। ধরো 1 2 3 4 5, 0 1 2 3 4 5 পুট করলাম টি, তার ভ্যালুগুলো দেখলাম কত আসে। হুম। আর 50 সেকেন্ড আছে। চলো টাইম আপ। যে যেটুকু করেছিস সেটুকুই পাঠা, ঠিক হোক ভুল হোক, যে যেটুকু করেছিস সেইটুকুই পাঠা, যেটুকু করেছিস সেটুকুই পাঠা, গ্রুপে ছবি করে পাঠিয়ে দে। পারিনি আমি। কিছুই পারিসনি? আচ্ছা ঠিক আছে, তাতেও সমস্যা নেই। ভাগ্যশ্রী মৌমিতা যা পেরেছিস সেটুকুই পাঠা, অসুবিধা নেই, নাই হতে পারে। সিয়াটা এই দেখ সানি, এই অঙ্কটার ক্ষেত্রে থিটাটাকে সি এর সাথে ধরতে হবে। মমিতা একটা গ্রুপ আছে দেখ, তোকে একটা গ্রুপে অ্যাড করেছি, ওই গ্রুপটাই পাঠা। হ্যাঁ মমিতা, ওই গ্রুপটাই পাঠা। হুম ঠিক আছে, অ্যাক্সিসটা একটু অন্যরকম ধরলে ভালো হতো। আচ্ছা দেখে নিচ্ছি। ভাগ্যশ্রী পাঠা, ভাগ্যশ্রী পাঠাতে হবে না, ভাগ্যশ্রীকে দেখাচ্ছি। ঠিক আছে হ্যাঁ মমিতা। আচ্ছা দেখ একটু করি, সবাই একটু দেখ।
ভেক্টরটা একটু কঠিন চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাই একমাত্র চ্যাপ্টার যেটা তোদের সময় লাগে একটু বেশি, অন্য স্যার চ্যাপ্টারগুলো এস ড্যাশটা করার টাইমটা পাইনি, ওটা কি ওই একই গ্রাফে প্লট করতে হতো? একই গ্রাফে প্লট করতে হতো। আচ্ছা আমরা একটু দেখি আগে, তারপর আমরা করব, ঠিক আছে? আচ্ছা সুমনা দেখ, ভাগ্যশ্রী দেখ, মৌমিতা, তিনজনই দেখ। দেখ যে এস হচ্ছে 2t প্লাস 5, এস ড্যাশ হচ্ছে 5t মাইনাস 7, কেমন? এবার এটাকে আমি প্লট করব, তাহলে এটাকে আমি এস লিখবো, এটাকে আমি এস ড্যাশ লিখবো। ওকে, আমি বক্স করব ঠিক যেরকমভাবে আমরা এক্স ওয়াই গ্রাফ করেছি, একই রকমভাবে বক্স আউট করে দেবো। এবার এই বক্স টপে আমরা বিভিন্ন টি এর ভ্যালু নেব। যেমন টি এর ভ্যালু আমরা শুরু করলাম 0 থেকে, তাহলে 0, 1, 2, 3, 4, 5, সাপোজ 5 অবধি নিলাম। মিনিমাম 3টে নিতে হয়, বেশি নিচ্ছি কারণ প্রথম দিকে তোমাদেরকে বোঝাতে হবে, সেই জন্য। দেখো এস এর ভ্যালুগুলো একটু দেখবো আমরা। দেখো 2t প্লাস 5, 2 ইন্টু 0 প্লাস 5, তাহলে শুরু হয় 5 দিয়ে। 2 ইন্টু 1 প্লাস 5, 5 আর 1 7, 9, 11, 13, 15, পরিষ্কার হলো। এস ড্যাশ দেখো 5t মাইনাস 7, তাহলে 5 ইন্টু 0 মাইনাস 7, শুরু হলো মাইনাস 7 থেকে। নেক্সট দেখো যখন বসাবো আমি 1, তাহলে 5 মাইনাস 7 হলো মাইনাস 2। একইভাবে 3, 8, 13, 18। প্রথমে আমি আমার ডেটাটাকে পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার ডেটা। এবার এই ডেটাটাকে ফার্স্ট জিনিস যেটা করব সেটা হচ্ছে প্লট করব। দেখো কি করে ডেটাটাকে প্লট করব। প্রথমেই আমি আমার একটা গ্রাফ নিয়ে নেব। প্রথমে আমি আমার একটা গ্রাফ নিয়ে নেব। আচ্ছা দেখো তাহলে আমার টাইম ভেরিয়েবল কি কি আছে? টাইম ভেরিয়েবল হচ্ছে 5 অবধি, তাহলে টাইম ভেরিয়েবল 0, 1, 2, 3, 4, 5। ডেটাটাকে নিয়ে কাজ করার জন্য আমি এটাকে ফার্স্টে সাজালাম। যাতে আমি দেখতে পাই। আচ্ছা প্রথম হচ্ছে এটাকে আমি লিখে দিলাম, আর এদিকে কি আছে? এদিকে অবভিয়াসলি আমার ডিসপ্লেসমেন্টকে আমি মার্ক করব। এখন আমার ডিসপ্লেসমেন্টের রেঞ্জটাকে আমি একটু দেখার চেষ্টা করব। দেখো 18 থেকে -7 একটা ওয়াইড রেঞ্জ অবধি রয়েছে। 18 থেকে -7 মানে এটা খুবই বড় রেঞ্জ। এই রেঞ্জটার জন্য আমি এটাকে ডিভাইড করব কীরকমভাবে, যে নিচের দিকে বা উপরের দিকে আমি 4 4-এর ডিভিশন নেব। তার মানে 4, 4, 4, 4, 16, এটা হয় 20। একটু বাড়িয়ে নেবো এটাকে। নিচের দিকেও একইভাবে আমার -7 আছে, তাই আমি দুটো 4 অবধি নিলাম। কিছু কিছু ইম্পর্ট্যান্ট লেভেলগুলো করব। এটা -8, -4, +8, +4, 8, 12, 16, 20। আচ্ছা প্রথমে আমি মার্কিং করব এস ড্যাশকে, মনে করি এসকে, মনে করি এস হচ্ছে এটা। আচ্ছা সুমনা যেহেতু বলেছিস যে তুই করতে পারিস নি, তাহলে প্রথমে সুমনাকে জিজ্ঞেস করব। সুমনা, টাইম যখন 0 এস তখন কত? সুমনা বলবি টাইম যখন 0 এস তখন কত? 5। তাহলে এসকে আমি প্লট করব এই জায়গাটা, বোঝা গেল? আচ্ছা তাহলে রেসপেক্টিভলি পরের প্লটগুলো সোজা। তাহলে পরের প্লট একটা এইখানটায় হবে, একটা হচ্ছে 9, তার মানে এইখানটায় হবে 3, তার মানে এইখানটায় হবে 4-এ, এই জায়গাটায় হবে 5-এ 15, মোটামুটি এই জায়গাটায় হবে। একটু উল্টোপাল্টা হতে পারে কারণ এটা হাতে ড্র করছি।
তাহলে এটাকে আমি গ্রাফটা যখন প্লট করে দেবো, গ্রাফটা আমার কেমন দেখতে হবে, ঠিক এইরকম। আশা করি পরিষ্কার হয়ে গেল। নেক্সট দেখো যে আমার এস ড্যাশকে আমি প্লট করব, এবং এস ড্যাশকে আমি প্লট করব গ্রিন দিয়ে। এস ড্যাশ জিরোতে কত, -7। আমি মৌমিতাকে জিজ্ঞেস করবো, মৌমিতা -7 মানে ঠিক কোন জায়গাটায়? -7 মানে y মানে s ড্যাশ নিচের দিকে হবে। নিচের দিকে, তার মানে এই জায়গাটায়। হুম। তাহলে জিরোতে এটা হলো -7, ক্লিয়ার। ওয়ানে হলো -2, তার মানে নিশ্চয়ই এই জায়গাটায়। টুতে হলো 3, এই জায়গাটায়। তাহলে থ্রিতে হলো কত, থ্রিতে হলো 8, এই জায়গাটায় মোটামুটি। ফোরে হলো 13, এতে হলো 18। হাতে করছি, সুতরাং পারফেকশনের কথা খুব একটা ভাবতে পারছি না, তবে মোটামুটি ধরো গ্রাফটা আমার এইরকমই আসবে। কোনো অঙ্ক না কষে আমি যদি ভাগ্যশ্রীকে জিজ্ঞেস করি, ভাগ্যশ্রী বলতে পারবি যে কোন সময়ে তারা একই পজিশনে ছিল? ওই 13, 13, তার মানে টাইমটা কত তার? মানে টাইমটা হচ্ছে 4। 4। দেখেছিস? তাহলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা ফিজিক্সটাকে কেমন সুন্দরভাবে বুঝতে পারি, এবং আমার ফিজিক্সটা শুধু গ্রাফিক্যাল অ্যাপ্রোচের জন্য কতটা সোজা হয়ে গেল। তাহলে 4 সেকেন্ডে তারা একই পজিশনে থাকবে। যাই হোক, আমাদের ইন্টারেস্ট এটা ছিল না। ইন্টারেস্ট ছিল হচ্ছে যে গ্রাফটাকে প্লট করতে হবে, করে ফেললাম। এবার ইন্টারেস্ট হচ্ছে ভেলোসিটি বার করব। তাহলে কি করে ভেলোসিটি বার করব, চলো দেখা যাক। প্রথমে আমরা এই ভেলোসিটিটাকে বার করব গ্রাফ থেকে, তারপরে এই ভেলোসিটিটাকে বার করব আমরা অ্যানালিটিক্যাল মেথডে। তাহলে ফার্স্ট হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আচ্ছা, গ্রাফিক্যাল মেথডে একটা জিনিস একটু খেয়াল কর। আমি যে কোনো একটা পজিশন নিচ্ছি, সাপোজ আমি এইটাকে নিয়ে কাজ করতে চাইছি। তাহলে এইখান থেকে দেখ, এটা 5 থেকে শুরু হয়েছে, আমি 2 সেকেন্ডে এই জায়গাটায় এলাম। বলতে পারবি যে এইটা কত মিটার? বল দেখি সুমনা, যে এইটা কত মিটার? আমি 2-এ ছিলাম 9-এ, আর 0-তে ছিলাম 5-এ, তাহলে এইটুকু কত মিটার হলো? চেষ্টা কর, ভুল হতে পারে, চেষ্টা কর। বল, যেটা মনে হচ্ছে বল। 0-তে ছিলাম 5-এ, 5-এ, আর 2-এ ছিলাম হচ্ছে 9-এ। তাহলে 9 + 5। না, এই দেখ, এইটুকু হচ্ছে 9। একটু কনসেপচুয়াল আলোচনা করি। দেখ, এইটা হচ্ছে 9, এইটা হচ্ছে 5, তাহলে এইটুকু কতটা? এইটুকু না? তাহলে এতটা 9 হলে এতটা 5 হলে নিশ্চয়ই এটা হবে 9 - 9 - 5। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে এইটুকু হচ্ছে 9 - 5, তার মানে কত হয়? 4 মিটার। পরিষ্কার? আচ্ছা, আবার এইখান থেকে এই জায়গা অবধি দেখব, 0 থেকে 2 অবধি, তার মানে এইটুকু পজিশন। কতটা টাইম হবে বলতো এখান থেকে এই অবধি? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে এর যে স্লোপ হবে থিটা, তাহলে ট্যান থিটা কি হবে? নিশ্চয়ই এইটা বাই এটা, হাইট বাই বেস, তাহলে 4 মিটার বাই 2 সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড। পরিষ্কার হলো? গুড। নেক্সট আমরা আবার আলোচনা করব সবুজটার ক্ষেত্রে। আচ্ছা, সবুজটার ক্ষেত্রে আমি এই গ্রিন ডট দিয়ে লিখছি। তাহলে এটা -7-এ ছিল, এরকম করে আমি এটাকে নিয়ে গেলাম আমার সুবিধার জন্য 3 সেকেন্ড অবধি। ছোটও নিতে পারো, একই ব্যাপার। আমি নিয়ে গেলাম 3 সেকেন্ড অবধি। আমি জিজ্ঞেস করবো ভাগ্যশ্রীকে, ভাগ্যশ্রী বলতো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, সেটা কত হবে? থ্রিতে ছিলাম হচ্ছে এস ড্যাশের জন্য, 3-তে ছিলাম 8-এ, 0-তে ছিলাম -7-এ।
ও তাহলে হচ্ছে হুম 8 প্লাস 3 11। 11 কেন? কারণ এইটুকু হচ্ছে 8, এইটুকু হচ্ছে 3, তাহলে এটা হবে 8 প্লাস 3 ইকুয়ালস 11। পরিষ্কার সবার কাছে আশা করি। একই রকমভাবে বল দেখি ভাগ্যশ্রী, এই টাইমটা কতটুকু হবে? 3 সেকেন্ডস। 3 সেকেন্ড। তাহলে এইখানে আমাকে বল দেখি মৌমিতা, যে তাহলে আমি এর ক্ষেত্রে যদি এটা আলফা ধরি তাহলে ট্যান আলফাকে কি লিখবো? 11/3। 11/3 মিটার পার সেকেন্ড। আমি এটাকে 11/3 রাখলাম, তো মিটার পার সেকেন্ড। ওকে, এইটুকু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। 3.66 মতো হয়। যাই হোক, 11.3 মিটার পার সেকেন্ড। আর একটুখানি দেখে নিই, একটু দাঁড়া, তো 8 নয়, 3 সেকেন্ডে হচ্ছে 8। হ্যাঁ তাই তো, 8 তো 8 বাবা, এইটা 3 নয়, এটা হচ্ছে 7। হ্যাঁ, একটু ভাগ্যশ্রীকে বলবো, ভাগ্যশ্রী দেখ, এইটুকু হচ্ছে 8, এইটুকু হচ্ছে 7, তাহলে 7 প্লাস 8 কত হয়? 15, তাই না? 15। ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তোরও ভুল না, খেয়াল করিস। তাহলে এটা হচ্ছে 15, তাহলে এটা কত হলো? 5 মিটার পার সেকেন্ড। পরিষ্কার? তাহলে ভেলোসিটি অফ বডি এস ড্যাশ যেটা ছিল, যার ডিসপ্লেসমেন্ট এস ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর আরেকটার ভেলোসিটি হচ্ছে কত হলো? 3 মিটার পার 2 মিটার পার সেকেন্ড। পরিষ্কার? আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি তাহলে কত হবে? মৌমিতা বলতো, মৌমিতা বল, রিলেটিভ ভেলোসিটি কত মিটার হবে? পার সেকেন্ড। হ্যাঁ বল, আরেকবার বল। 3 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, কিভাবে? 3 মিটার পার সেকেন্ড কিভাবে? যদি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ড বাদ মাইনাস দিই, 2 মিটার সেকেন্ড। গুড, তাহলে হবে 3 মিটার পার সেকেন্ড। এটা কার রিলেটিভে? এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, মানে আপেক্ষিক বেগ, আপেক্ষিক গতিবেগ অফ বডি এস উইথ রেসপেক্ট টু বডি এস ড্যাশ। বোঝা গেল কথাটা? আচ্ছা, কিন্তু যদি আমি বলতাম যে হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বডি এস ড্যাশ উইথ রেসপেক্ট টু বডি এস, তখন কি বলতাম? মানে এস ড্যাশের রিলেটিভ ভেলোসিটি বডি এস এর রেসপেক্ট, উল্টো যদি বলতাম তাহলে কি হতো? মাইনাস 3 মিটার পার মাইনাস 3 মিটার পার সেকেন্ড। গুড। তাহলে সেই ক্ষেত্রে কি করলাম? প্রথমটা থেকে পরেরটা বাদ দেবো। বোঝা গেল কথাটা? তাহলে আমি দুটো লজিকই পেয়ে গেলাম। তাহলে প্রথমটার ক্ষেত্রে, আচ্ছা এখানে বল দেখি, তাহলে আমরা তো একটা ভেলোসিটি দেখে বুঝতে পারছি যে অবশ্যই এই যেটা সবুজ দিয়ে করেছি এটা বেশি তাড়াতাড়ি মুভ করছে, কিন্তু তাছাড়াও যদি আমরা সিম্পল গ্রাফটার দিকে দেখি, দেখ তাহলেও আমাদের কাছে কিন্তু একদম পরিষ্কার যে যার স্লোপটা বেশি সে কিন্তু বেশি তাড়াতাড়ি মুভ করছে, তাই না? ক্লিয়ার হলো কনসেপ্টটা? এটাই হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটির বেসিক কনসেপ্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো বুঝলাম, রিলেটিভ ভেলোসিটিও বার করলাম, ভেলোসিটিও বার করলাম, কিন্তু বার তো করলাম গ্রাফিক্যালি, পরীক্ষায় দিলে তো স্যার সবসময় গ্রাফিক্যালি বার করা সম্ভব হবে না, তাহলে তখন আমি কি করে করব? তখন আমাকে করতে হবে অ্যানালিটিক মেথডে। অ্যানালিটিক মানে যেখানে আমি ম্যাথ ইউজ করছি। এটার জন্য আমার ডিফারেন্সিয়েশন লাগবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের একটা বেসিক রুল লাগবে। প্রথমে সেই বেসিক রুলটা একটু আলোচনা করব। অনেকগুলো রুল আছে, তার মধ্যে একটা রুল যেটা আমাদের এখানে লাগবে সেটা আমরা একটু আলোচনা করে নেব। ধর ডি ডিএক্স অফ, এটাকে কি পড়বো, কিভাবে পড়বো? পড়বো ডি ডিএক্স অফ, এইভাবে এটাকে রিড করব। যদি মাঝখানে কিছু একটা দিই, যেমন ধর 5x, তাহলে এটাকে রিড করব ডি ডিএক্স অফ 5x। ঠিক এইভাবে যেরকম লিখছি, ডি ডিএক্স অফ 5x, ডি বাই ডিএক্স নয়, ডি ডিএক্স অফ 5x। ডি বাই ডিএক্স দিলেও ভুল নয়, কিন্তু লিখবো বা বলবো আমরা ডি ডিএক্স অফ 5x। রুল হচ্ছে, যদি তুই কোনো একটা ম্যাথামেটিক্যাল ভেরিয়েবলের ফার্স্ট ডেরিভেটিভ করিস, এটাকে বলে ফার্স্ট ডেরিভেটিভ, ডিডিএক্স ফার্স্ট ডেরিভেটিভ। যদি ডি টু ডিএক্স টু হতো, এটাকে বলতাম সেকেন্ড ডেরিভেটিভ। যাই হোক, তাহলে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি, তাহলে রুল হচ্ছে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, যেমন 5 হচ্ছে কনস্ট্যান্ট, কখনোই চেঞ্জ হয় না,
তাহলে ডি ডি এক্স অফ 5x এটাকে লিখতে পারি 5 ইন্টু ডিএক্স ডিএক্স। দুটো উপর নিচ সেম, তাই কেটে যায়, কিন্তু এরমভাবে কাটবো না, ধরে নেবো এটা কেটে গিয়ে 1 হয়, ইকুয়ালস টু 5। তার মানে অবভিয়াসলি ডি ডি এক্স অফ যদি 27x হতো, আমাকে সুমনা বলতো তাহলে এটাকে কত লিখতাম? সুমনা বলতো এটাকে কত লিখতাম? 27। গুড, তার মানে বুঝেছিস। আচ্ছা, একইভাবে আর একটা রুল আছে। কি রুল? যে মনে কর ডি ডি এক্স অফ সাপোজ শুধু 5 আছে, তাহলে এটার রুলটা কি হবে? যে রুল হচ্ছে যদি ডি ডি এক্স অফ 5 হয় তাহলে সেটা হয়ে যাবে 0, কারণ ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট, মাথায় রাখবে রুলটা, যে ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, বানানটা একটু দেখবি, ধ্রুবক, বানান ভুল হলে বলবি, ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট হচ্ছে 0। পরিষ্কার বোঝা গেল? আচ্ছা, আমাকে তাহলে বল দেখি মৌমিতা, যে ডি ডি এক্স অফ 27 কত হবে? 0। 0। এবার এটা নিয়েই একটু আমরা আরেকটু আলোচনা করব। প্রথম আলোচনা হচ্ছে কিছু ছোট্ট ছোট্ট ভাবনা করব। মনে কর ডি ডি এক্স অফ 2x প্লাস 3 আছে। এটার একটা রুল আছে। কীরকম রুল? যে ডি ডি এক্স অফ এ প্লাস বি যদি হয়, তাহলে এটাকে লিখতে পারি ডি এ অফ ডিএক্স প্লাস ডি বি অফ ডিএক্স। ম্যাথ স্যার আরও ভালোভাবে এটাকে বুঝিয়ে দেবে, এটা ম্যাথের টপিক। আমার শুধু ফিজিক্সে আপাতত যেটুকু লাগবে আমি তোমাকে সেটুকুই বলবো, বাকিটা ম্যাথ স্যার আছে। আচ্ছা, তাহলে ডি ডি এক্স অফ এ প্লাস বি হবে ডি এ ডিএক্স প্লাস ডিবি। আমি ভাগ্যশ্রীকে জিজ্ঞেস করবো, ভাগ্যশ্রী বলবি ডি ডি এক্স অফ 2x প্লাস 3 এটাকে আমি কি লিখবো? 2x by dx। না, লিখবো ডি ডি এক্স অফ 2x। কীভাবে রিড করতে হবে এই দেখ বলে দিয়েছি, ডি ডি এক্স অফ 2x, বুঝলি? আচ্ছা, তাহলে ডি ডি এক্স অফ 2x প্লাস বল ডি ডি এক্স অফ 3। আচ্ছা, ডি ডি এক্স অফ 2x কি লিখতে পারি? একটু আগেই করেছি, 2। গুড। ডি ডি এক্স অফ 3 কে কি লিখতে পারি? 0। গুড, তাহলে এটা কত হলো? 2। গুড। এবার তোরা কর দেখি, ধর তোকে দিলাম যে ডি ডি টি অফ 2t, কি লিখবো এটাকে? 2। গুড। আচ্ছা, তোরা কর দেখি, ধর দিলাম ডি ডি টি অফ 2t প্লাস 5, কি লিখবো এটাকে? ডি 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 অফ 2t প্লাস ডি 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 অফ হচ্ছে 5। তাহলে এটাকে কি লিখতে পারি? 2 প্লাস 0। 2 প্লাস 0 তার মানে 2। পরিষ্কার? আচ্ছা, আমাকে মৌমিতা বলবি তো, যে ধর ডি ডি টি অফ, আমি লিখলাম 5t মাইনাস 7, কি লিখবো এটাকে? ডি ডি টি অফ 5t গুড। মাইনাস ডি ডি টি অফ 7। তাহলে তারপরে কি লিখবো? 5 মাইনাস 0। 5 মাইনাস 0 তাহলে 5। 5। আচ্ছা, আমরা একটা জিনিস জেনেছিলাম, মনে করে দেখ, আমরা বহু আগে পড়েছিলাম যে ভেলোসিটি মানে বেগ বা স্পিড বা দ্রুতি যাকে বলি, সেই ভেলোসিটি বা স্পিড এই দুটোকে আমরা কি বলি? দেখ, ভেলোসিটি মানে হচ্ছে, আমরা পড়েছি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, বাংলায় বলবো যে সরণের পরিবর্তনের হার, এটাকে কি বলে? সরণের, বানান ভুলে মার্জনা, সরণের
পরিবর্তনের হার, বানান ঠিক আছে রে? আচ্ছা, হ্যাঁ স্যার। হাসিস না হাসিস না, আমার কঠিন অবস্থা, কান্না পেয়ে যায় রে মাঝে মধ্যে। আচ্ছা, আর স্পিডকে কি বলবো? স্পিড হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। হাসিস না রে, আরে একবার সে কি লজ্জায় পড়ে গেলাম, বলতে আর লজ্জা লাগে। রেট অফ চেঞ্জ অফ, কলেজের পরীক্ষা দিচ্ছি, বুঝেছিস তো? তো একজন এক্সটার্নাল স্যার এসেছেন, উনি আমাকে জিজ্ঞেস করছেন কি একটা জিনিস দিয়ে, ওটা বাংলায় বলেছেন। আমার তো একটু অসুবিধা হয়, আমি চেষ্টা করি সবসময় শেখার, যথারীতি আমি পারিনি। সে যে কী অপমান করে দিল, বাঙালির ছেলে বাংলা পারো না, বাপরে, আমার তো মানে মাথা একদম মাটিতে মিশে গেল রে। তার আগে থেকেই চেষ্টা করছি, সেটা স্যারকে বলতে পারলাম না, নিপাট সাদা মনে কাদা নেই আমার। আচ্ছা এদিকে দেখ, তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। দূরত্ব বানান কি দয় দীর্ঘ মনে হয়, দূরত্বের পরিবর্তনের হার, বোঝা গেল কথাটা? আচ্ছা, তার মানে এইটাকে যদি আমি অঙ্কের ভাষায় লিখি, যাই হোক আমার এই বাংলা ইংরেজিতে খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ এটা আমাদের ফিজিক্সের ভাষা নয়, ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে আমার ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ। এই ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, আমাদের ভাষায় যদি কথা বলি, তাহলে এটাকে বলবো যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই টাইম, কিন্তু পরিবর্তনের হার, হ্যাঁ পরিবর্তনের হার, শুধু ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম না, এদের পরিবর্তনের হার, তার মানে এদের চেঞ্জ, এস এর চেঞ্জ বাই টি এর চেঞ্জ। এই যখনই আমি চেঞ্জ লিখবো, এটাকে অঙ্কের ভাষায় খুব সহজ করে লিখবো ডেল্টা, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি, তাহলে অর ভেলোসিটি কি হবে? ভেলোসিটি হবে ডেল্টা এস বাই ডেল্টা টি। এবার যখন এই সময়টা আমি খুব অল্প সময়ে নিয়ে যাব, তখন সেটাকে আমি বলবো লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো। কি এসব লিমিট ফিমিট বলছো? লিমিট হচ্ছে যখনই তুই একটা জিনিসকে খুব ক্ষুদ্র সময়ের জন্য ভাববি, খুব ক্ষুদ্র সময়ের জন্য, মানে কীরকম? এক সেকেন্ড দাঁড়া, মানে আমার এই পিঙ্ক কালারটাকে আগে সরাই বডির উপর থেকে। খুব ক্ষুদ্র সময়ের জন্য মানে ধর একটা জিনিস একটা লার্জার ডিউরেশন অফ টাইমে ঘটছে, মানে সকাল 10টায় ঘটেছে, তারপরে আবার সাপোজ ঘটনাটা ঘটবে হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে, তাহলে 2 ঘন্টার টাইম স্পেন্ড পেলাম। এই সময় তার ভেলোসিটিটা চেঞ্জ হলো, সাপোজ 0 থেকে 100 হলো। এই যে 0 থেকে 100টা 2 ঘন্টার সময় হলো, তাহলে চেঞ্জ কতটা হলো? তার ডিস্টেন্স 0 থেকে 100 মিটারে গেল, 2 ঘন্টা সময় নিল, তাহলে 100/2, তার মানে 50 কিলোমিটার পার আওয়ার। পরিষ্কার হলো? এবার এটাকে যদি আমি সহজ করে দেখি, ধর বললাম যে সে 50 কিলোমিটার গেল 1 ঘন্টায়, তাহলে আমি সময়টা কমিয়ে আনলাম, যেটা 2 ঘন্টায় মাপছিলাম সেটা কি করলাম 1 ঘন্টায় নিয়ে এলাম। এই 1 ঘন্টায় নিয়ে আসার পর আমি বললাম সে 50 কিলোমিটার গেল, তাহলে তখনও যদি আমি ভেলোসিটি বার করি, তাহলে 50/1, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। এটুকু পরিষ্কার হলো? তারা উস দিকে জয়েন করে নিই, 50 কিলোমিটার পার আওয়ার, এটুকু পরিষ্কার হলো? এবার ধর এটাকে আমি আর এক রকমভাবে ভাবছি, কীরকম বলতো? সে 25 কিলোমিটার গেল আধ ঘন্টায়, সে 25 কিলোমিটার গেল আধ ঘন্টায়, তার মানে সেক্ষেত্রে টাইমটাকে কি করলাম আরও ছোটো করে আনলাম, কিন্তু সেখানেও 25/0.5, তার মানে 50 কিলোমিটার পার আওয়ারই হলো। এরমভাবে টাইমটা কমাতে 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 সাপোজ আমি 1 সেকেন্ডে নিয়ে এলাম, তাহলে ডেল্টা টিটা কম টাইমে নিয়ে এলাম, কিন্তু ভেলোসিটির ভ্যালু পাল্টাচ্ছে না, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি 50 কিলোমিটার পার আওয়ারই পাবো, কিন্তু কী করলাম টাইম ফ্রেমের হিসেবটাকে আমি কমিয়ে আনলাম। এই যখনই আমি টাইম ফ্রেমের হিসেবটাকে কমিয়ে আনবো, সেই ক্ষেত্রে আমার এই যে ডেল্টা টিটা আমি লিখেছি এখানে, সেই ডেল্টা টি এত কমিয়ে আনলাম যে 1 সেকেন্ডের থেকেও কম, স্যার হাফ সেকেন্ড, 0.01 সেকেন্ড, 0.00001 সেকেন্ড কমিয়ে এনে এটাকে এত টেন্স টু 0 করে দিলাম। তখন এই যে ডেল্টা এস বাই ডেল্টা টি থাকে, এটাকে আমি লিখতে পারি ডিএস বাই ডিটি। পরিষ্কার হলো কথাটা? এবার তাহলে ভেলোসিটি যদি হয় ডিএস বাই ডিটি, তুই দেখ তোকে আমি দুটো ইকুয়েশন দিয়েছিলাম, একটা এস দিয়েছিলাম 2t + 5, আর একটা এস ড্যাশ দিয়েছিলাম 5t - 7।
তুই যখন ডিএস বাই ডিটি করবি, তাহলে ভেলোসিটি অফ ফার্স্ট বডি বার করবি, তখন তোর 2 বেরোলো। কিভাবে 2 বেরোলো দেখ। হ্যাঁ হ্যাঁ বল বল, বুঝতে পারলাম না, যাই হোক। তাহলে এইটা করলাম হচ্ছে ডিএস বাই ডিটি, দিয়ে এটা ভেলোসিটি অফ ফার্স্ট বডি বার করলাম। দেখ এটা ভেলোসিটি অফ সেকেন্ড বডি বার করলাম, এটাও ডিএস ড্যাশ বাই ডিটি করে। কারণ এসকে বলে দিয়েছিলাম 2t প্লাস 5, এস ড্যাশকে বলেছিলাম 5t মাইনাস 7। তার মানে সিম্পল একটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে গিয়েও আমরা বলতে পারি যে আমার ভেলোসিটি হবে 2 মিটার পার সেকেন্ড, আর এই ক্ষেত্রে ভেলোসিটি হবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সিম্পলি রিলেটিভ বার করতে চাই, তাহলে সিম্পলি v2 মাইনাস v1 করে দেবো, তার মানে 5 মাইনাস 2 3 মিটার পার সেকেন্ড। তোরা কি সবাই অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচটা বুঝতে পারলি? ডেরিভেটিভ প্রথমবার একটু অসুবিধা হতে পারে, তবুও চেষ্টা করলাম যতটা ভাবে তোর মাথায় ঢোকানো যায়। আমাকে একটু তোরা বল, তোরা কি বুঝতে পারলি? ভাগ্যশ্রী, মৌমিতা, উদিতিকে বলছি না, ভাগ্যশ্রী, মৌমিতা, সুমনা, তিনজনকে বলছি। হ্যাঁ স্যার। আচ্ছা, সুমনা, ভাগ্যশ্রী, কোনো জায়গায় সমস্যা থাকলে বলবি। বুঝতে পেরেছি। ওকে হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আজকে প্রথম দিন, কনসেপ্টটা ভেক্টরের কিছুই নেই তোদের, এক্সেপ্ট উদিতি কারোরই নেই। আজকে আমরা এখানেই স্টপ করব, ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করে নেব, আর কিছু আমি হোমওয়ার্ক টাইপের দিয়ে দেবো, একটু করবি বাড়িতে। পরের দিন আমরা ফুল ফ্লেজেড ওয়েতে শুরু করব, ঠিক আছে? আচ্ছা উদিতি, আমি ভিডিওটা করেছি, তোকে ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি ইউটিউবে।